এই জায়গাটা কোথায় জানো? তোমরা সত্যি আমাকে অনেক রিকোয়েস্ট করছো তাই ভাবলাম আজকেই দিয়ে দিই। ভাবলাম নাহলে অনেক কিছুদিন পরে যাবে। এত ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটাই আমার সত্যি তোমাদের সবাইকে অনেক থ্যাংকস। আর সত্যি কথা বলতে জায়গাটা কিন্তু দারুণ। এরকম জলে ভরে যায় সকাল। তবে তোমরা ১১টা থেকে 11:30টার মধ্যে আসার চেষ্টা করো তাহলে এরকম জলে ভরে যায়। দেখতে দারুণ লাগবে। হালকা ফটোশুটও করতে পারবে আর লাইটও বেশ ভালো। একটু রোদ থাকলে লাইটগুলো বেশ দারুণ লাগে। সত্যি কথা আমরা যেদিন গিয়েছিলাম খুব একটা বেশি রোদ ছিল না। তাই আমি তোমাদেরকে বলে দিই ৫৮ গেট বাস স্ট্যান্ড, এইদিকে ৫৮ গেট। ৫৮ গেট বাস স্ট্যান্ড থেকে তোমরা মাথাপাড়া রোডের দিকে চলে আসবে। এসে নবগ্রাম মোড় পাবে। নবগ্রাম মোড়ের উল্টো দিকে দেখতে পাবে এরকম একটা প্রতিভা প্রতিভা মিষ্টান্ন ভান্ডার ওর ঠিক উল্টো দিকেই এটাই অর্থাৎ নবগ্রাম মোড়। এই মোড় থেকে তোমরা বাম দিকে ঘুরেই এরকম একটা ব্যানার দেখতে পেয়ে যাবে যেখানে ১০ নম্বর লেখা আছে। মানে ১০ টনের বেশি অধিক যানবাহন নিষেধ। তাই এই রাস্তা ধরে তোমরা কিন্তু যেতে থাকবে। বেশ কিছুটা যাওয়ার পরে তোমরা গ্রামটা পেরিয়েই পেয়ে যাবে ফাঁকা মাঠ। আর এই ফাঁকা মাঠের রাস্তাটাও কিন্তু দারুণ। খুবই পরিষ্কার এবং রাস্তাটা যথেষ্ট বড়। ৪ চাকা নিয়েও আসা যাবে। এরপরে কিছুটা আসার পর এরকম লোহার রেলিং পড়বে। এরপরেই কিন্তু সামনে অঞ্চল। তো অঞ্চলের দিক না গিয়ে ওই রেলিং এর বাম দিক ধরে ঘুরলেই তোমরা দিয়ে ডান দিকে ঘুরবেই দেখতে পাবে কালীমাতার আশ্রম। এই আশ্রম অর্থাৎ কালী মায়ের মন্দির বেশ পুরানো, প্রায় ১০০ বছরের বেশি। এরপরে ওখান থেকে মাঠের ধার থেকে নেমে তোমরা কিন্তু চলে যেতে পারবে নদীর ধারে। অর্থাৎ দেখো জলে কিন্তু ভরে গিয়েছে। জায়গাটা দারুণ। আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো।